ঠিক কিনা বলেন? ওকে ধর, ইলেকট্রিক চেয়ারে বসে ইলেকট্রিক শক দে, ইলেকট্রিক শক দিয়ে দে। যা ইচ্ছা তাই করেছে, ক্ষমতা পাওয়া। সম্মানিত বন্ধুগণ, কিন্তু এই বিশাল পাওয়ারকে, এই বিশাল পথ থেকে আল্লাহ পাক একদম মাটিতে বসায় দিলেন, হিরো থেকে জিরো বানায় দিয়েছেন। তিনি আমার কে? আল্লাহ পাক। কেন জানেন? আমি যতগুলো কারণ খুঁজে পেয়েছি, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো এরা কোরআনের সাথে বেয়াদবি করেছে। এই কিতাবের সঙ্গে ওরা বেয়াদবি করেছে। আমার বন্ধুগণ, এই কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, প্লাস কোরআন যারা জানে, কোরআনকে যারা লালন করে, কোরআনকে যারা গবেষণা করেন, যারা কোরআন বোঝা আহলুল যিকির, যারা আলেম ওলামা, যারা কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও পৃথিবীতে কোন শ্রেণী আল্লাহকে বেশি ভয় পায়। কোরআন সুন্দর করে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার ভিতরে একটা শ্রেণী শুধু আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, তারা হচ্ছে আলেম ওলামা। বলুন তো, এই 16 বছর জেলখানায় সবচেয়ে বেশি ছিল কারা? আলেম ওলামা। আরে কত আলেমে চোখের পানি দিয়া জায়নামাজ ভিজে গেছে। আল্লামা সাঈদীর কথা কি না জানেন? আরে 2009 সাল একসঙ্গে আমার হজ, আমার জীবন প্রথম হজ, আল্লামা সাঈদীর জীবনের শেষ হজ। উনি 2009 সালে যান, আর তো যেতে পারেন না, 10 সালে গ্রেফতার হয়ে গেল। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে যাবেন না কেন? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হচ্ছে, আপনি যাবেন না, আপনি থাকেন। আপনাকে রয়্যাল গেস্ট করে সৌদি আরব নিয়ে আসছে, আপনি থেকে যান, আপনি ফিরবেন না দেশে। ওনাকে সবাই নিয়ে প্রস্তাব দেওয়া হলো, পরামর্শ দেওয়া হলো। উনি মুস্কে একটা হাসি মেরে বললেন, সাঈদী পালায় থাকে না। যেরকম সুবহানাল্লাহ, সাঈদী পালায় থাকবে কেন? সাঈদী তো কোনো চোর না। উনি এই কথাই বললেন। আমার দেশের জনগণ জেলখানায় থাকবে, ইসলামপন্থী আলেম ওলামা জেলখানায় থাকবে, আর আমি আরামে থাকবো বাইরে, না, হতে পারে না। উনি বুক উঁচু করে সাহসিকতা নিয়ে জেল খাটার চিন্তা মাথায় নিয়ে তিনি দেশে ফিরেছেন দেশে। জেলখানায় ঢুকেছেন, কারাবরণ করেছেন। কোনদিন তার মুখে হতাশার চিহ্ন আমরা পাইনি, হাসি খুশি ছিলেন, কোন কষ্ট মনে করেননি তিনি। আমরা আশায় ছিলাম, যেহেতু উনি আছেন, উনি আবার আসবেন আমাদের মাঝে। সেই শেষ আশাটাও তারা পূরণ করতে দেয়নি। 5 আগস্ট আসার প্রায় 1 বছর আগে, এই 7-8 দিন আগে, 1 বছর, 1 বছরের 7-8 দিন কম, 13 আগস্ট 2023 সালে কাশিমপুর কারাগার থেকে চিকিৎসার নাম করে সেখান থেকে তাকে ধরে এনে হসপিটালে ভর্তি করে চিকিৎসার নামে মাস্টার প্ল্যান করে হিন্দুস্তানের প্রেসক্রিপশনে তাকে বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলে তার সাজানো এই প্ল্যাটফর্ম থেকে, তার এই গড়ে তোলা এই সমস্ত তাফসীর ময়দান থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদী খুনের সাথে যারাই জড়িত, সকল খুনের বিচারের আগে কিংবদন্তি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকারী যারা, তাদেরকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এর পক্ষে রাজি আছেন কারা কারা?
আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। অনেক মানুষের খোঁজ খবর নাই। ইলিয়াস আলী নিখোঁজ, কি স্বাধীন দেশ এটা। ব্রিগেডিয়ার আব্দুল্লাহ রহমান আসমি একটানা 8টা বছর আয়না ঘরে তিনি ছিলেন, খেতে পারেননি। পচা বাসি খাবার, দুর্গন্ধযুক্ত পানি খেয়ে খেয়ে 8টা বছর পার করেছেন একজন ব্রিগেডিয়ার, একজন লয়ার, ব্যারিস্টার, সর্বোচ্চ একজন আইনজীবী। আর মা, তাকেও এই আয়না ঘরে রাখা হয়েছিল। হেন এমন কিছু করা হয়নি যা বিগত 16 বছর ঘটেনি। আগে আমরা আইএমএ জাহেলিয়াতের কথা শুনেছি, ওটা ছিল ওল্ড জাহেলিয়াত, এরা বানিয়েছিল হলো নিউ জাহেলিয়াত, ঠিক কিনা? নির্মম পাশবিকতা, আগের পাশবিকতাকে হার মানিয়েছিল এরা, অনেক কিছু করেছে। চিন্তা করুন, একটা মানুষকে মেরে ফেলে টুকরো টুকরো করে, হাড় পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কবরের মধ্যে দিয়ে ফ্লাশ করেছে। মানুষ কত পাষাণ আর নির্মম হতে পারে, একমাত্র এরাই হতে পারে, এরাই হতে পারে। সম্মানিত ভাইরা, যদি কেউ মানুষের তৈরি করা দল করেই থাকেন, আমি এসেছি আপনাদের এলাকায়, আমি আপনার শত্রু হয়ে আসিনি। কোরআনকে সামনে রেখে বলতে চাই, মানুষের তৈরি করা কোনো দল করবেন না। দল করবেন কার? আসতে বলবেন না কার? আপনি কি জানেন আপনার ওই দল করার কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে? ওই দল, ওই নেতা যেদিকে যাবে আপনি সেদিকে চলে যাবেন। খুব সাবধান, বি কেয়ারফুল। আপনার কিন্তু কেউ নাই, কে ছাড়া? আসতে বলবেন না কে ছাড়া? ভাবতেছেন বউ আছে, ভাবতেছেন বাপ মা আছে, ভাবতেছেন ছেলে মেয়ে আছে, সব ধোকা। সব কি ধোকা? সব ধোকা। শুধু আমরা ক্ষণিকের জন্য আমরা অস্থির হই। কে বলেছে আমার আপন? বলেন, আমার কেউ আপন নাই, পৃথিবীতে আমার কেউ আপন নাই। এখনই মরে যাবেন। যে ছেলেটার জন্য আপনি হারামকে হালাল বানায়া সুদের কারবার করে করে অবৈধ ইনকাম করলেন, কিন্তু আপনি এখনই মরে যান, সন্তান কিছুক্ষণ কাঁদবে, সন্তানটা আপনার জানাজার জন্য অস্থির হয়ে যাবে, বেশিক্ষণ দেরি করবে না, লাশ পচে যাবে, ফুলে যাবে, তাড়াহুড়ো করে একদিন পার হতে দেবে না, কবর খনন করে কবরে রেখে আসবে, বউটা কাঁদবে, কিন্তু কতদিন কাঁদবে, সন্তান কতদিন মনে করবে? 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস। যে বউটার জন্য আপনি এত পাগল ছিলেন, সেই বউটা আপনি কম বয়সে মারা গেলেন, বউটা বিধবা হয়ে যাবে, শ্বশুর বাড়ির লোকজন ধরে নিয়ে চলে যাবে, বাচ্চা একটা এতিম হয়ে যাবে, কিন্তু আপনার সেই সুন্দরী বউ, যে বউকে আপনি দারুণ ভালোবেসেছেন, লাভ তো হলো না। 6 মাস পর ওই বাপ মা, তার বাপ মা অন্যত্র বিয়ে দেবে, নতুন স্বামী পেয়ে যাবে। নতুন স্বামী পেয়ে সেই আপনার সুন্দরী বউটা তার আব্বা আম্মাকে জানায় দেবে, আব্বা আম্মা, তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো, পরবর্তী বিবাহ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল, ভালো সিদ্ধান্ত ছিল, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। কেউ নাই ভাই, কেউ নাই দুনিয়ায়, কেউ সব সব ভুয়া, কেউ আমার আপন বলতে কেউ নাই। শুধু আমার আপনজন যদি আপনি কেউ খুঁজতে চান, আমার আপনার আপনজন তিনি একজনের, যিনি আরশ আজিমের মালিক, তিনি আমার কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলো, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ ছাড়া কোন উপায় আছে? আমার জান কার হাতে? সর্বক্ষণ আমার সাথে কে আছেন? কে 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 কে? অতএব আল্লাহকে নিয়ে আমরা থাকতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। সব পর হয়ে যাক, আফসোস নাই, কিন্তু আমার আল্লাহকে কখনো পর করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ 3টা কাজ করতে বলছেন।
বান্দা তুমি তিনটা কাজ করো, আমি তোমার গুনাহগুলোকে সাইয়্যাতকে হাসানাত বানায় দেব। নাম্বার 1 হলো তুমি ফিরে আসো। তুমি কি করো? ফিরে আসো। যা দল করছো আকাম কুকাম গুলো বাদ দাও, আগেগুলো বাদ দাও। অনেকে আছে নামাজও পড়ে মদও খায়, এরকম আছে না? বলেন তো, নামাজও পড়ে সুদও খায়। ওই জেলখানে আমি ছিলাম, ওখানে একজন এরকম আসামি ছিল, সে ইয়াবার কারবার করতো। কিসের কারবার? ইয়াবা। ইয়াবা নাম শুনছেন তো? ওই ছোট ছোট মানে দানা, হ্যাঁ, এলাকায় খায়। পুষ্টি বড়ি ওরে এগুলো এগুলো আছে এলাকায়, এখানে অহিনাজি ধরুন কেউ। জি, তো যে লোকটা জেলখানে, আমি তাকে বললাম ভাই আপনি কি করেন? কে ভাই যান, আমার তো ইয়াবার মামলা। তা আপনি ইয়াবার মামলা নামাজও তো করেন না? এটা আমার ব্যবসা। কি বলতেছে? এটা আমার ব্যবসা। তো বললাম যে ইয়াবার ব্যবসা হয় তো অবৈধ তো হুজুর, আমি তো খাই না, আমি খাওয়াই। চিন্তা করেন সেন্স কত নিম্নমুখী হলে এই জাতীয় কথা বলতে পারে, কত নিম্নমুখী হলে এই কথা বলতে পারে। সম্মানিত ভাইরা, সকল মাদক কে হারাম করেছেন? কে হারাম করে দিয়েছেন? আল্লাহ হারাম করেছেন। আগে হারাম ছাড়তে হবে। ছেড়ে দেওয়া মানে তওবা করা। ছেড়ে দেওয়া মানে কি? তওবা করা। তওবা করা মানে হলো ব্যাক করা। আল্লাহ চুরি করেছে আর জীবনে চুরি করব না, ডাকাতি করেছে আর জীবনে ডাকাতি করব না, খুন করেছে আর জীবনে খুন করব না। এরকম করে যদি বান্দা ফিরে আসে, এটার নাম হলো তওবা। এটার নাম কি বলেন? তওবা। কিন্তু বান্দা করে কি? সারা জীবন সারা বছর আকাম কুকাম করে বরাতের রাত্রে জায়নামাজ নিয়ে যায়, আছে না? সারা বছর আকাম কুকাম করে রমজান মাসের 1 তারিখ থেকে দাড়ি কাটা বন্ধ করে দেয়, আর হাতে একটা তসবিহ নিয়া আর চোখের মধ্যে সুরমা লাগায়া নতুন জুব্বা পরে মনে হয় এখনই সে আসমান থেকে নাজিল হয়েছে। আছে, এটার নাম তওবা না। তওবা মানে হলো সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ আমি যতগুলো গুনাহ করেছি, যত পন্থায় গুনাহগুলো করেছি, এই জাতীয় গুনাহ আমার জীবনে আর হবে না। এমন সিদ্ধান্ত নিয়ে যদি বান্দা ফিরে আসতে পারে, মহান রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবার মতো তওবা করো, আমার কাছে ফিরে আসো। বান্দা তোমার গুনাহ যত বড়, আমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। আমার কাছে মাফ চেয়ে নাও। আমার বন্ধুগণ, আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহর কাছে গুনাহ মাফ করে দেওয়া কি বড় কিছু নাকি? বলেন। আল্লাহ মাফ করলে পৃথিবীর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। 3টা কাজ আজকে আমরা শিখে যাব। 1 নাম্বার শুরু হয়ে গেছে আলোচনা, আরো 2টা আছে। একটা একটা করে আজকে শুনে যাব। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, গুনাহ যত বড়ই হোক না কেন, যদি আপনি ফিরে আসেন, যদি আপনি ব্যাক করেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ। যার তওবা কবুল হয়ে যায়, তার আগের কোনো গুনাহ তার জীবনে আর থাকে না। কি সুন্দর দামি কথা, কি সুন্দর দামি কথা। ওই 3জন ভাই উঠলেন কেন? সমস্যা কি? ওই যে 3জন ভাই একসঙ্গে উঠতেছেন, সমস্যা কি বলেন? কষ্ট হচ্ছে? অসুবিধা? তো না বলে যাচ্ছে কেন? ও রাত হয়েছে অনেক বেশি, আমি কিন্তু শেষ করে দেবো। চালাবো, আলোচনা চালাবো। তুমি উঠতেছে কেন? এই কিসের 1 নাম্বার তোমার? ইয়াং ছেলে পেলে 1 নাম্বার। বসেন। ধমকাচ্ছি মনে হয় রাগ করতেছেন আপনি। এই ধমকে কিন্তু দরদ আছে, ধমকে দরদ আছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রাসূল আল্লাহ পাক বলেছেন ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দেন জাহান্নামের।
এটা কি সুসংবাদ? বলেন তো সুসংবাদ নাকি? আল্লাহ পাকও অনেক হিকমত দিয়ে কথা বলেছেন। জি, আমার নবীর সময় লোকগুলো তো খুব কঠিন ছিল। রাসূল যে সময় জন্ম নিয়েছেন সেই সময় লোকগুলো এত খারাপ, উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তওয়াফ করত। তাও একজন আরেকজনের সাথে উলঙ্গ হতো। কত নোংরা দেখে মানুষ। তাও আল্লাহর ঘরের সামনে, কাবা শরীফের সামনে তারা সব উলঙ্গ হয়ে তওয়াফ করত। এত নোংরা তারা। এরপরে একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখত। সামান্য ইস্যুকে কেন্দ্র করে হাসতে হাসতে মার্ডার করে ফেলত। সেই যুগে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে হাতে হাত নিয়ে, হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হলেন। কিন্তু কালিমা পড়ার পর দিন থেকে, সেই দিন থেকে বাড়িতে গিয়ে আর তার বিছানায় ঘুম হয় না, ঘুমাতে পারছেন না তিনি। নবীর কাছে বারবার এসে নবীর সামনেও কান্নাকাটি করেন। আমার নবীজি কয়েকটা দিন লক্ষ্য করে বলছেন, সাহাবী তুমি কি দিন গ্রহণ করে ঠকে গেছো নাকি? না তো হুজুর। কাঁদতো কেন? কান্না করার কারণটাকে কি হেতু বলো? হুজুর আমি দিন গ্রহণ করেছি যেদিন কালিমা পড়েছি, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার চুল পরিমাণ কোনো ঘুম নাই। কেন ঘুম নাই? তোমার কি হয়েছে বলো? সাহাবী বলছেন, হুজুর দিন গ্রহণ করার আগে আমার দিলটা ছিল বড় পাষাণ, আমার ভিতরে কোনো মায়া দয়া কাজ করতো না, আমি বড় পাষাণ হৃদয়ের ছিলাম। কিন্তু দিন যেদিন থেকে গ্রহণ করেছে আমার দিলটা নরম হয়ে গেছে, এই জন্য আমার কান্দা কাটি বেশি বেড়ে গেছে। কিসের জন্য কান্দ বলো? হুজুর নিজের হাতে জাহিলিয়াতের কারণে, জাহিলি যুগে আমার নিজের হাতে নিজের কন্যা সন্তানকে আমি জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমার মনে হয় গুনাহ মাফ হবে না। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কেমন করে মেরেছো একটু বলো তো। আমার নবীজি কিন্তু অনেক সময় কিছু কিছু সাহাবীদের কথা লম্বা সময় ধরে শুনতেন, শুধু বলতেন না, তিনি শুনতেনও। সমাজের মধ্যে